একজন নারী যিনি পর্দার আড়ালে থেকে পুরো অটোম্যান সাম্রাজ্য শাসন করেছিলেন। সুলতানরা বদলে গেছে, কিন্তু ক্ষমতা থেকেছে তার হাতেই। রাজদরবারের ষড়যন্ত্র, হত্যা, বিশ্বাসঘাতকতা সবকিছুর কেন্দ্রে ছিলেন একজন নারী। তার নাম কোসেম সুলতান। প্রথম আহমেদ একদিন হাতে আঁকা একটি ছবি দেখল। সেইখানে কোসেম সুলতানের ছবি আঁকা ছিল। সেই ছবিটি দেখে সে মুগ্ধ হলো। এক অপরূপ সুন্দর চিত্র ছিল। সে তার মাকে বলল, এই ছবিটি কোথা থেকে এলো, আর এই মেয়েটি কে? হামদান সুলতান বলল, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। তারপর বেশ কিছুদিন পরের ঘটনা। হেরেমে অনেক দাসীকে আনা হলো আহমেদ সুলতানের জন্য। তার মধ্যে সুলতানের চোখ যায় কোসেম সুলতানের দিকে। এখন মূল ঘটনায় আসা যাক। ধারণা করা হয় তিনি ছিলেন একজন গ্রিক যাজকের কন্যা। কনস্টান্টিনোপল থেকে প্রায় 200 মাইল দূরে অবস্থিত একটি দূরবর্তী দেশ বা শহরের বাসিন্দা। 1604 সালে 14 থেকে 15 বছর বয়সে তিনি অটোম্যান আক্রমণকারীদের দ্বারা অপহরণ হন এবং বসনিয়ার একজন দাসী হিসেবে তাকে কেনা হয়। তিনি ছিলেন লম্বা, ছিপছিপে এবং আকর্ষণীয় মেয়ে। হেরেমে তাকে শিক্ষা, ধর্ম, গণিত, সূচিকর্ম, গান, সঙ্গীত ও সাহিত্য শেখানো হয়েছিল। আহমেদ তার সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়েছিলেন এবং 1605 সালে তিনি তার হাসিকি হয়েছিলেন। আহমেদের সাথে বিয়ের পর আহমেদ তার নাম পরিবর্তন করে কোসেম রাখেন। সিংহাসনের ভয়ঙ্কর খেলা এখান থেকেই শুরু হয়। 1617 সালে আহমেদ মারা যান। এরপর শুরু হয় অটোম্যান সাম্রাজ্যের ভয়ঙ্কর ক্ষমতার লড়াই। কারণ অটোম্যানদের নিয়ম ছিল ভয়ঙ্কর। সুলতান নতুন ক্ষমতায় এলে নিজের ভাইদের হত্যা করত, যাতে কেউ বিদ্রোহ করতে না পারে। তার সন্তানদের জীবন হুমকির মুখে। তাই তিনি শুরু করেন রাজনৈতিক খেলা। মন্ত্রীদের সাথে সম্পর্ক তৈরি করেন, প্রসাদের প্রভাবশালী লোকদের নিজেদের দিকে টানেন। অবশেষে তার ছেলে মুরাদকে সুলতান বানান। কিন্তু তখন মুরাদের বয়স কম ছিল, তাই সাম্রাজ্যের প্রকৃত ক্ষমতা তার কাছেই চলে যায়। কোসেম সুলতান ছিলেন একজন দাসী, যিনি পুরো সাম্রাজ্যের শাসক হয়ে উঠেছিলেন। তার জীবন প্রমাণ করে অটোম্যান সাম্রাজ্য শুধু তালোয়ার নয়, রাজনীতি আর বুদ্ধি ইতিহাস দিয়েও বদলাতে পারে। আজও তার গল্প ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর রাজদরবারের কাহিনীগুলোতে মধ্যে একটি। আপনি কি মনে করেন কোসেম সুলতান ছিলেন একজন মহান শাসক, নাকি ক্ষমতার জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন ইতিহাস ও রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।